হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। আলু ভর্তা মানে বাঙালিদের মনে অন্যরকম একটা শিহরণ, তাই না? প্রথমেই মনে পড়ে যায় পান্তা এবং গরম ভাতের কথা। তো আজকে আমি চলে এসেছি এই আলু ভর্তারই নতুন একটা রেসিপি নিয়ে, যেটি কিনা সেদ্ধ করে না, সেটিকে হলো ছোট আলু ভেজে নিয়ে। হ্যাঁ, তো এরকম সাইজের আমি ছোট ছোট আলু যে অল্প পানিতে প্রথমে ভেজে নিয়েছি। দেন ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা সারোয়ার নড়াতে এইভাবে করে পিষে নিচ্ছি। আঞ্চলিক ভাষায় আমাদেরকে আমরা যেটাতে আলু ভর্তা করে থাকি সেটাকে বলা হয় থেকে সারোয়া এবং নড়া। হ্যাঁ, এটাতে কিন্তু খুবই বেশি মজাদার হয় আলু ভর্তা। তো এই আলুটা যখন আমি পিষে নিচ্ছি তখন কিন্তু একটু জোরে চাপ দিয়েছি। জোরে চাপ দেওয়ার কারণ হলো আলুটা তো পূর্ণ সেদ্ধ হয় না, তখন হয় কি একটু চাপ পেলে, হালকা চাপ পেলে কিন্তু ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে জোরে দাবাই নিয়ে আমি এইভাবে করে পিষাই নিচ্ছি। তো প্রথমবার আমি একটু নিয়ে নিলাম পিষাই, দেন আমি আবারও আলু দিয়েছি, দিয়ে এখন আবারও পিষাই নিচ্ছি সুন্দর মতো করে। আর আরেক দিকে আমি রসুন 17 থেকে 18টা ছিল, আর মরিচ 7 থেকে 8টা ছিল, দিয়ে একটা কড়াইতে সুন্দর মতো করে লালচে করে ভেজে নিচ্ছি। একটু করে মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি হালকা তাপে। বেশি তাপ দিলে কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, তখন খেতে ভালো লাগবে না, মানে তেতো তেতো লাগবে। সবসময় তাপটা কম রাখানোর চেষ্টা করবেন। আর আরেক দিকে আমি এই যে আলুটা তো আমার ভালো করে পিষে নেওয়া হয়নি, আরেকদিকে আমি আলুটা পিষিয়ে নিচ্ছি। এই আলুটা সবসময় চেষ্টা করবেন একেবারে পেস্ট করে নেওয়ার, কারণ আধো থেতো হলে কিন্তু ভালো লাগে না। আবার কেউ আছে আধো থেতো পছন্দ করে। তো আমি প্রথমবার যে আলুগুলো দিয়েছি সেটা আমার পিষে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রাখলাম। দেন আমি আবারও আলুগুলো দিয়ে নিলাম পিষে নেবার জন্য। তবে একটু একটু করে নেওয়াই ভালো। যারা প্রথম আলু ভর্তা করে, হ্যাঁ, এই আলুটা একটু একটু করে নিয়ে আবার দেওয়াই ভালো। কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, যার কারণে আমি একটু বেশি করে নিয়েই করতেছি আর কি, নাহলে ছিটকে যাবে। বললাম যে কি আলুটা কেউ আধা থেতো করে নেই। এখন যার যেটা যেভাবে খেতে যে পছন্দ করে। হ্যাঁ, তবে আমার মনে হয় যে পেস্ট করে নিলেই বেশি ভালো লাগে। তবে আমরা যে আলু সেদ্ধ করে আলু ভর্তা করে খাই, এটার থেকে কিন্তু এই আলু ভেজে ভর্তা করে খাওয়াটা অনেক ফ্লেভার থেকে। কেন থাকে? কারণ ওখানে আমরা পেঁয়াজ ব্যবহার করি, এখানে আমরা রসুন ভাজা ব্যবহার করতেছি। ওখানে সেদ্ধ হওয়া থাকে আর এখানে ভেজে নেওয়া আলু থাকে। তো এই যে ফাইনালি আমার রসুন এবং মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র মরিচগুলো আমি তুলে নিলাম, এটা আমি পিষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ অ্যাড করে পিষে নেব। এখন এই যে লবণ দিয়ে দিলাম, একটু পিষিয়ে নিয়ে দেন আমি এখন ভেজে নেওয়া রসুনগুলো অ্যাড করে দিলাম। রসুনগুলো আমি পিষে নিচ্ছি এখন। এই রসুনের ক্ষেত্রেও সবসময় একেবারে পিষে নেওয়ার চেষ্টা করবেন, নয়তোবা হবে কি, যারা রসুন খেতে পছন্দ করে না, আধা থেতো করে নিলে কিন্তু মুখে লেগে যায়, আর ঝাঁজটা তখন ভালো লাগে না, খারাপ লাগে। এই কারণে আমি একেবারে পিষিয়ে নিচ্ছি। আর পিষিয়ে নিলে কিন্তু এরকমটা আসবে। দেখতেই পাচ্ছেন একেবারে পিষে নেওয়া হয়ে গেছে। যখন এটা পিষানো হয়ে যায় না, তখন কিন্তু আরও বেশি পিষাতে ভালো লাগে। খুবই, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এর উপরেই এখন আমি পিষে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। আর এই সারোয়ার মধ্যে হ্যাঁ ওই আলুটা দিয়ে ভালো করে আরও পিষিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ যেন ওই লবণটা, তারপর রসুনটা, মরিচটা সব যেন আলু ভর্তাটার মধ্যে লেগে যায়। তো এই যে ফাইনালি আমার হয়ে গেছে, আমি এখন হাত দিয়ে তুলে নিচ্ছি। যতই ভাবি যে আলু ভর্তা হাত দিয়ে নাড়াবো না, চামচ দিয়ে বা এইভাবে করে তুলবো, কোনো উপায় নেই। হাত না লাগালে যেন আলু ভর্তা একেবারে ভালোই হয় না। তো এই যে সুন্দর মতো করে একটা রাউন্ড শেপ দিয়ে আমি এটা তুলে নিচ্ছি। এই সারোয়াতে যখন আলু ভর্তা করা হয়, তখন কিন্তু এই যে ছোটো ছোটো খাসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর ভিতরে কিন্তু ঢুকে যায়। তার কারণে ভর দিয়ে দেবে নিয়ে একটু তুলে নিতে হয়। এই যে আমার পরে আরেকটু ছিল, একটুও আমি তুলে নিয়ে নিলাম, নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটিতে নিলাম, পরিমাণ মতো সরষের তেলও নিয়ে নিলাম। দেন আমি মাখিয়ে নিয়েছি। এটা দেখাতে মিস্টেক হয়ে গেছে, তেলটা কম ব্যবহার করার চেষ্টা করবেন, নয়তো সরষের তেলে যা যা রসুন আছে মিক্স হয়ে যাবে, ভালো লাগবে না। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।